ভারত দাদা বাবুরা যা বলে এইটা শুনতেছে। এই সরকারের ক্ষমতা নাই এই জুলুম নির্যাতন নিশ্চয় করার, কারণ তারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। হয়তো বা তাদের কোনো প্রভুর কথা বা এজেন্ডা বাস্তবায়নে তারা আর কি ভূমিকা পালন করতেছে। এই সরকার আসছে হলো ভারতীয় এজেন্ডা চুক্তি বাস্তবায়নের জন্য, কাজেই ভারত থেকে যেভাবে তাদেরকে ডিকটেশন দেওয়া হচ্ছে তারা ঠিক সেইভাবেই কার্যকলাপ চালাচ্ছে। খাল খনন কর্মসূচি এইটার নামে তারা সাগর চুরি করতেছে। এই সরকার অযোগ্য এবং ইরাদে গুম বিচার করবে এই আশা আমরা করি না। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ তাআলা সেরকম কোনো সরকার দেয় তাহলে তাদের কাছ থেকে আমরা আশা করব। আওয়ামী লীগের বিচার এটা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা। সরকার যদি সদিচ্ছা করে ইনশাল্লাহ এটার বিচার হবে। সরকার সদিচ্ছা না করার কারণেই বিচারটা বিলম্বিত হচ্ছে। এই সরকার আওয়ামী লীগের চাচ্ছে, যার কারণে হচ্ছে না। এই সরকারের ক্ষমতা নাই এই জুলুম নির্যাতন নিশ্চয় করার, কারণ তারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। এরা একটা খুনি দল, বিএনপি একটা খুনি দল, এই জন্যই আজকে এই অবস্থা। এটার মূল কারণ হচ্ছে বর্তমান সরকার যারা আছে তারা এই বিষয়টাতে খুবই সহনশীলতা, তাদেরকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে, যার কারণে আওয়ামী লীগের বিচারে গড়িমসি দেখা দিচ্ছে আর কি। বিচার বিভাগকে পুরোটাই হচ্ছে মানে দলীয়করণ করতেছে। আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে মন্ত্রণালয় ছিল সেটাকে তারা হচ্ছে দলীয়করণ করে দিছে এবং ওটাকে বাতিল করে দিছে আর কি। তো বিচার বিভাগকে তারা পুরোটাই কন্ট্রোলে নেওয়ার কারণে বা দলীয়করণ করার কারণে মানে আইনের প্রয়োগ নাই রাষ্ট্রে আর কি, যার কারণে এগুলো নিয়মিত হচ্ছে আর কি। তাদের মানে কার্যকলাপে বোঝা যায় যে হয়তো বা তাদের কোনো প্রভুর কথা বা এজেন্ডা বাস্তবায়নে তারা আর কি ভূমিকা পালন করতেছে। আমরা যে জেনজি প্রজন্ম আছি, আমরা আমাদের যারা যে সমস্ত ভাইদের রক্তের উপরে আমরা স্বাধীনতা অর্জন করছি সেটা যদি তারা বিচার করতে ব্যর্থ হয় তাহলে আমরা প্রয়োজনে আবার জেনজি প্রজন্ম এক হয়ে নতুন প্রজন্মকে জেন আলফাকে নিয়ে আমরা রাজপথে আবার নেমে পড়বো ইনশাল্লাহ। এই আওয়ামী লীগের সাথে বিএনপির একটা এই অদৃশ্য একটা নেগোসিয়েশন আমার কাছে মনে হয়েছে। এই সরকার 17 বছর ছিল মজলুম, এখন 17 বছর পর ক্ষমতায় এসে তারা আবার জুলুম করতেছে আর কি। এই সরকার আসছে হলো ভারতীয় এজেন্ডা চুক্তি বাস্তবায়নের জন্য, কাজেই ভারত থেকে যেভাবে তাদেরকে ডিকটেশন দেওয়া হচ্ছে তারা ঠিক সেইভাবেই কার্যকলাপ চালাচ্ছে। সো এদের দিয়ে কখনোই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের বিচার জীবনেও এটা সম্ভব না এবং হবেও না। আওয়ামী লীগ যদি আবার রাজপথে আসতে চায় আমরা যেখানে পাবো সেখানে আওয়ামী লীগকে আমরা প্রতিহত করব। আওয়ামী লীগ যেটা বিগত দিনে যেই সুযোগ পেয়েছিল এটা আর আগামী দিনে সম্ভব হবে না। বিএনপি সরকার তাদের বিচার করতে পারছে না, তাদের উপরে ওই যে বসে গেছে ভূতের পাশ যেমন থাকে পিছনের দিকে, তো ওরা ভারত দাদা বাবুরা যা বলে এইটা শুনতেছে। শিলং সালাউদ্দিন দেখছেন তো কি অবস্থা, সংসদে কিভাবে কথা বলে, বাইরে একজন বলে সংসদে একরকম বলে, আবার উনি একাই, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সামলায় স্বাস্থ্য মন্ত্রণালয়, উনি সামলায় শিক্ষা মন্ত্রণালয়, উনি সামনে আইন মন্ত্রণালয়, মানে ওনার যে দায়িত্ব কোনটা উনি নিজেই জানে না। দেখার মতন কি আছে দেখান যে এইটা তারা করছে 3 মাসে তারা কি করছে দেখান। এই যে আপনার খাল খনন কর্মসূচি এইটার নামে তারা সাগর চুরি করতেছে। বিচারের ওয়াদা দিয়েই কিন্তু তারা ক্ষমতায় আসছে, কিন্তু এখন তাদের আচরণ আমরা যেভাবে লক্ষ্য করছি তারা গণতান্ত্রিকভাবে তারা এই আচরণগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছে। 31তম ম্যানিফেস্টো তারা ওয়াদা ভঙ্গ করেছে। আমাদের জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই জমিন অনিবার্যভাবে এই জমিন আবার বিপ্লবের দিকে যাবে। তারা বাংলাদেশে যেভাবে গণহত্যা, খুন, ধর্ষণ এবং বিভিন্ন রকম গণহত্যা করেছে, শাপলা চত্বর থেকে শুরু করে অনেকগুলি গণহত্যা তারা করেছে 24 জুলাই পর্যন্ত, এই গণহত্যাকারী দলকে এদেশের মানুষ কখনো মেনে নেবে না।